সময় আমাদের মা বাবারা একটা মেয়ে যখন ছেলের সাথে পালিয়ে যায় তখন আমরা খুব রাগান্বিত হই বলি যে তার উপরে আল্লাহর গজব পড়ুক। আরে বাবা, তার উপরে গজব পড়ার আগে তো আপনার উপরে গজব পড়েছে। কারণ আপনি একটা অনুপযুক্ত মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়ার মানে হচ্ছে এই মেয়েটার হাতে বিষের বোতল তুলে দেয়া। আপনি মা বাবা, আপনি তাকে ধ্বংস করছেন। একটা ছেলের সাথে কথা বলার সুযোগ করে দিলেন, দেখা করার সুযোগ করে দিলেন, মোবাইলে তার সাথে মেসেজিং করার, চ্যাটিং করার সুযোগ করে দিয়ে এরপরে আপনি বলছেন যে তার উপর আল্লাহর গজব পড়ুক। সব তো লাইন আপনি করে দিয়েছেন। এই যে কিছুদিন আগে আপনারা জানেন, আপনারা বিভিন্ন পত্রিকায় দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে 11 বছরের একটা মেয়ে সুবা, জি দেখুন পত্রিকার হেডলাইন ছিল কি, 11 বছরের মেয়ে এক শিশু প্রথম ছিল 11 বছর শিশুকে পালিয়ে হারানো গিয়েছে, পাওয়া যাচ্ছে না। 11 বছরের শিশুকে পাওয়া যাচ্ছে না, এর 2 দিন পরে পাওয়া গেল, একটা বয়ফ্রেন্ডের সাথে সে পালিয়েছে। এরপরে হেডলাইন চেঞ্জ হয়ে গেল। আচ্ছা বলুন তো, 11 বছরের একটা বাচ্চা, যেই বয়সে আমরা বিয়ে শাদী কি জিনিস বুঝতাম না, এই বয়সের একটা মেয়ে তার মাকে ক্যান্সারের অবস্থায় হসপিটালে রেখে সে একটা ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। কত ভয়ঙ্কর অবস্থা সমাজের হলে এমন চিত্র আমরা দেখতে পারি। কত ভয়ঙ্কর হলে পরে এটা আমরা এটা কল্পনা করা যায় যে 11 বছর একটা মেয়ে তার মাকে ক্যান্সারের অবস্থায় হসপিটালে রেখে সে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কিভাবে তার সাথে তোমার পরিচয় হলো কিভাবে? সে বলছে আমার বাসায় ভালো লাগে না, তাকে আমার ভালো লাগে। পরিচয় কিভাবে? টিকটকে পরিচয় হলো। বাংলাদেশে টিকটক বন্ধ করে দেওয়া খুব জরুরি। অনুসন্ধান 24 এর যে আমাদের তানভীর ভাই, তিনি কিছুক্ষণ আগে বলছিলেন যে টিকটকে দেখাচ্ছে যে মসজিদে গিয়ে মজাক করছে, মসজিদে গিয়ে টিকটক বানাচ্ছে বাচ্চারা। এরপরে বিভিন্ন ভাবে মসজিদের সামনে যেগুলো নিয়ে আমরা চিন্তা করা যায় না সেগুলো নিয়ে তারা টিকটক বানাচ্ছে, বাবাকে নিয়ে, মাকে নিয়ে, অশ্লীলতা নিয়ে টিকটক বানাচ্ছে। টিকটক খুব জরুরি বন্ধ করে দেওয়ার দরকার, অথবা টিকটককে ইসলামিক টকে পরিবর্তন করা দরকার। হয়তো ফেসবুক ইসলামিক বুক বানানো উচিত, ইউটিউব ইসলামিক টিউব হওয়া উচিত, আর টিকটকে পারলে ইসলামিক টকে পরিণত করুন, অথবা এই টিকটক বন্ধ করুন। আমাদের সন্তানদেরকে এই সকল অন্যায় থেকে রক্ষা করার চেষ্টা করুন।